সনদের বিষয়ে গতকালকে আমরা বক্তব্যে বলেছি, আমরা বলেছি মৌলিক সংস্কারের রূপরেখাটা সনদের মধ্যে থাকতে হবে। তো এর মধ্যে ম্যাক্সিমাম বিষয়ই ঐক্যমত হয়েছে এবং সেটার জন্য আমরা সকল রাজনৈতিক দল এবং কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। সবাই যার যার অবস্থান থেকে শুনে এসেছে, জাতির সাথে ঐক্যমত পোষণ করেছে। কিন্তু এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে উচ্চকক্ষ। থেকে আলোচনা ছিল, বিষয় বিভিন্ন দলের প্রস্তাবনাতেও ছিল, কিন্তু আমরা বলেছিলাম যে উচ্চকক্ষটা ভোটের অনুপাতে হতে হবে, বিআর অনুসারে হতে হবে, এটা আসনের অনুসারে হওয়া যাবে না। এই উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনো ঐক্যমত আসেনি। সেই বিষয়ে ঐক্যমত না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে এই বিষয়ে ঐক্যমত আসার পরে আমরা জুলাই সনদের বিষয়টা বিবেচনা করবো। তবে আমরা চাই যে 5ই আগস্টের মধ্যেই জুলাই সনদটা তৈরি হয়ে যায় এবং সর্বদলীয় ঐক্যমতের মাধ্যমে এটা ঘোষিত হবে। দ্বিতীয়ত নেত্রকোনায় যেটা বলেছেন, সেখানে প্রতিবাদ জানানোর যে কারো অধিকার রয়েছে, আবার আমাদেরও অধিকার রয়েছে যে কোনো বিষয়ে, যে কারো বিষয়ে তো আমরা সেই জায়গায় আমাদের দলের একজন নেতা তার মন্তব্যটা ব্যক্ত করেছেন। তাদের যদি সে বিষয়ে বক্তব্য থাকে, প্রতিবাদ তাদেরটা ব্যক্ত করবেন, সেটাতে আমরা পুলিশ থেকে, প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নোটিশ তারা নিরপেক্ষ আচরণ করছে না। নির্বাচন কমিশনের বিষয়টা আমরা বারবারই পরে জুলাই সনদ হয়ে যাওয়ার পরে তখন তো নির্বাচনী সংখ্যা শুরু হবে এবং নির্বাচনের আগে অবশ্যই নির্বাচনের যে লেভেল সেটা নিশ্চিত করতে হবে, তার মাধ্যমে নির্বাচনের দিকে